তার প্রথম পর্ব যারা আজকে উন্মোচন করার ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, এর সাথে সম্পৃক্ত সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আবার অনুরোধ করব, আপনার আমার পছন্দ হোক না হোক, যার যেখানে যে অবদান, এটা যেন আড়াল না হয়, এটা যেন আপনাদের কলমে ইতিহাসের পাতায় উঠে আসে। একটা ক্রেডিবল ইতিহাস তৈরি হোক। 71 সালে একজন ইনোসেন্ট মানুষও যদি মারা যায়, সেটার জন্য গোটা জাতি আমরা কষ্ট পাই, দুঃখ বোধ করি। কিন্তু আফসোস, 55টা বৎসর চলে গেল, না মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা তৈরি হলো, না শহীদদের একটা তালিকা তৈরি হলো। মুক্তিযোদ্ধাদের যেটা আছে, সঠিক হোক বেঠিক হোক, কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নাই। 656 জন নাকি ভাতা পায়, আমি শুনেছি। কি আশ্চর্য ব্যাপার! আমরা বলছি এত লক্ষ, তাইলে এত লক্ষটা রেকর্ড হচ্ছে না কেন? এটা তো সরকারের দায়িত্ব। এতগুলা সরকার আসলো গেল, সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। ওকে, আপনারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, আপনাদেরকে সম্মান করি। তাই গুরুত্বপূর্ণ কাজটা করছেন না কেন? এটা করেন, ইতিহাসটা উঠে আসো, ওই ফ্যামিলিগুলা গ্লোরিফাই হোক, শহীদদের আত্মা শান্তি পাক। 71-এর মতো 24 যেন হারিয়ে না যায়, এই জন্য এই উদ্যোগ। আবারও মোবারকবাদ। আমি সরকারকে অনুরোধ করব, এটি তো সরকারি উদ্যোগ নয়, সরকারের দায়িত্ব আছে, আপনারা উদ্যোগ নেন, সঠিক ইতিহাস রচনা করেন। কিন্তু আমি খুব আশাবাদী হতে পারছি না। বলবেন হোয়াই নট? এই 24-এর পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, 5 তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি 2026-এর পরে ব্যাপকভাবে বদলে গেছে। আগে যে সমস্ত কথা বলেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন, অনেকে এটা এখন বেমালুম ভুলে গেছে। তার ঠিক বিপরীতে গিয়ে এখন তারা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, বয়ান তৈরি করছেন। জনগণের অভিপ্রায় একটা ডেমোক্রেটিক সোসাইটিতে সর্বোচ্চ মর্যাদা পায়। সেই অভিপ্রায়ের ভিত্তিতে ভোট হলো, রায় হলো, 70% মানুষ ভোট দিল। এখন সরকারি দল মানবে না? হ্যাঁ, মানবেন, অবশ্যই মানবেন, ইনশাল্লাহ মানবেন, ইনশাল্লাহ মানতে হবে। এতগুলা খুন হলো, গুম হলো, পঙ্গু হলো, নির্যাতন হলো, মিথ্যা মামলা হলো, তার বিচার এখন স্থবির হয়ে পড়েছে। আগে সরকারের সময় যেটুকু গতি ছিল, এটাও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার জন্য সংসদে আমরা দাবি উত্থাপন করলাম। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন যে 5 আগস্ট এই বছরে এটা ওপেন করা হবে। আজকে তো 4 আগস্ট, এখন পর্যন্ত তো কোনো আলামত দেখছি না। 5 আগস্ট ওপেন হলে তো কিছু আলামত ইতিমধ্যে হতো, কিছু দাওয়াত, কিছু আহ্বান পেতাম আমরা, স্বাভাবিকভাবে আশা করি। এটা কি হচ্ছে এগুলো? তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। কি জীবন তো একটাই, সেই জীবন স্বার্থপর কাপুরুষের জীবন না হয়, এই জীবন হোক জাতির জন্য উৎসর্গ। এখানে কোনো বৃদ্ধ আর যৌবনের কোনো ব্যাপার নাই, এই ইস্যুতে একাকার ইনশাআল্লাহ। এই ইস্যু ভুলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অনেক লোক টোপ প্রস্তাব, বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে। আমাদের সোজা সাপটা কথা, জনগণ যে রায় দিয়েছে এইটাই মানতে হবে, আমাদের আলাদা কোনো রায় নাই। এর বাইরে আমরা যাব না, যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। কেউ করে করুক, আমরা করব না। আমার শেষ অনুরোধ সরকারের প্রতি, মেহরবানি করে জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার,
সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না, হাত পা ভাঙবেন না, এক ফোঁটা রক্ত ঝরাবেন না। যদি ঝরান এটি হবে অবশ্যই চরম নিমক হারামি হবে। যাদের রক্ত, সাহসিকতা, সংগ্রাম, ত্যাগ আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনে দিয়েছে, এটা ভুলবেন না, ভুলার চেষ্টা করবেন না। আমরা জাতিকে কথা দিচ্ছি, হে প্রিয় জাতি, আপনাদের প্রয়োজনে আমাদের যেটুকু সামর্থ্য আছে সবটুকু উজাড় করে আমরা করে যাব ইনশাআল্লাহ। আমরা এখানে কোনো ক্ষান্ত দেব না, কোনো কম্প্রোমাইজ করব না। ইয়েস, দেশের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়, দেশের স্বার্থে যে কোনো বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি, কিন্তু জনগণের একটা সিঙ্গেল অধিকারকে বিসর্জন দিয়ে এটা হবে না। কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। এ মাথা সমুন্নত থাকবে, সেটা দরকার হয় ফাঁসির তক্তায় যাব, আয়না করে যাব, আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেখানে যাব। আমাদের এক ছোট ভাই বলেছে, ওরে জিজ্ঞেস করা হয়েছে যে যদি আঘাত আসে কি করবেন, কয় হয় জেলে যাব, না হয় কবরে যাব। আমি বললাম তৃতীয় আরেকটা বলো নাই কেন? বলা উচিত ছিল জেলে যাব, অথবা আয়না করে যাব, অথবা কবরে যাব। সবাই ভালো থাকবেন। এ দেশ আমাদের সবার, সবাই মিলে এই দেশের জন্য আমরা লড়ে যাব এবং বিজয় হবে ইনশাআল্লাহ জনতার।